Students, welcome to my channel. Today I will discuss the solutions to the activities of lesson 11 The Blind Boy, written by Koli Sibar of class 6. ছাত্ররা, আমার এই চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 6 এর লেসন 11 দ্য ব্লাইন্ড বয় এই কবিতার যেটি লিখেছেন কলি সিবার, এই কবিতার অ্যাক্টিভিটির উত্তরগুলো নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্প উত্তরটিতে টিক দাও। কোশ্চেন এ, ইন দ্য পোয়েম I refers to option 1 the blind boy, option 2 the sun, option 3 the light। অর্থাৎ এই কবিতায় আই বলতে বোঝানো হয়েছে অপশন 1 আছে দ্য ব্লাইন্ড বয় অর্থাৎ অন্ধ বালকটিকে, অপশন 2 আছে দ্য সান সূর্যকে, এবং অপশন 3 আছে দ্য লাইট অর্থাৎ আলোকে। তাহলে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন 1 দ্য ব্লাইন্ড বয়। ঠিক আছে। কোশ্চেন বি, দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ। অর্থাৎ অন্ধ বালকটি উপভোগ করতে পারে না দ্য ব্লেসিংস অফ অর্থাৎ আশীর্বাদ। কিসের আশীর্বাদ? অপশন 1 টেস্ট স্বাদের, অপশন 2 সাইট দৃশ্যের বা দেখার, অপশন 3 স্পিচ বা কথা বলার। ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান 2 সাইট, অর্থাৎ অন্ধ বালকটি দৃশ্য বা দেখার আশীর্বাদ থেকে বঞ্চিত বা সেটা সে উপভোগ করতে পারে না। কোশ্চেন সি, দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস। অর্থাৎ অন্ধ বালকটি সূর্যকে শনাক্ত করতে পারে, চিনে নিতে পারে বাই ইটস ইহার কি দ্বারা? না অপশান 1 শেপ অর্থাৎ আকৃতির দ্বারা, অপশান 2 লাইট আলোর দ্বারা, অপশান 3 ওয়ার্মথ অর্থাৎ উষ্ণতার দ্বারা। তাহলে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান 3 ওয়ার্মথ। ঠিক আছে। কারণ বালকটি শেপ সেও দেখতেই পারে না, আর 2 নম্বর লাইট সেটাও সে দেখতে পায় না। ঠিক আছে, বেশ। নেক্সট আমরা চলে যাচ্ছি কোশ্চেন ডি, দ্য বয় ইজ। বালকটি হয় অপশান 1 হ্যাপি খুশি, অপশান 2 স্যাড দুঃখিত, অপশান 3 অ্যাংরি ক্রুদ্ধ বা রাগান্বিত। তাহলে এখানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান 1 হ্যাপি, অর্থাৎ বালকটি হ্যাপি খুশি, যদিও তার নানা প্রতিবন্ধকতা রয়েছে তবুও সে কিন্তু হ্যাপি। ঠিক আছে। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ পাঠ্যাংশ থেকে বা টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। কোশ্চেন এ, বা আমরা বলতে পারি সেন্টেন্সে, দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো। অর্থাৎ হতভাগ্য অন্ধ বালকটি চায় জানতে ড্যাশ। অর্থাৎ এই শূন্যস্থানে আমরা কি বসালে এই সেন্টেন্সটি কমপ্লিট হবে? দেখো, দ্য থিং কল্ড লাইট অ্যান্ড দ্য ব্লেসিং অফ দ্য সাইট। অর্থাৎ দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো, এই তারপরে শূন্যস্থানে আমরা বসাবো দ্য থিং সেই জিনিসটি, কল্ড লাইট যাকে বলে লাইট বা আলো, অ্যান্ড দ্য ব্লেসিং অফ দ্য সাইট এবং দৃশ্যের যে আশীর্বাদ বা তার যে আমরা বলতে পারি উপকারিতা, এটা সে জানতে চায়। অথবা এখানে আমরা আরেকটা অল্টারনেটিভ উত্তরও লিখতে পারি হোয়াট লাইট ইজ, অর্থাৎ আলো কি, এটাও সে হতভাগ্য অন্ধ বালকটি জানতে চায়। ঠিক আছে। বি, দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই ড্যাশ। অর্থাৎ অন্ধ বালকটি অনুভব করে দ্য ডিফারেন্স অর্থাৎ পার্থক্য বিটুইন ডে অ্যান্ড নাইট অর্থাৎ দিন এবং রাত্রির
বাই দ্বারা, কিসের দ্বারা? এই শূন্যস্থানে আমরা কি বসাবো দেখো, দ্য ওয়ার্মথ অফ দ্য সান, অর্থাৎ সূর্যের উষ্ণতার দ্বারা, ঠিক আছে। অথবা এখানে আমরা আরেকটা অল্টারনেটিভ উত্তরও লিখতে পারি, ফিলিং ওয়ার্মথ, অর্থাৎ উষ্ণতা অনুভব করে বালকটি কিন্তু দিন রাত্রির তফাৎ বা পার্থক্য বুঝতে পারে। কোশ্চেন নাম্বার সি, বা আমরা বলতে পারি সেন্টেন্স নাম্বার সি, দ্য বয় অফেন হিয়ার্স মর্নিংস অ্যাবাউট ড্যাশ। বালকটি প্রায়শই শোনে মর্নিংস, অর্থাৎ হচ্ছে কি বিলাপ বা দুঃখের কথা শোনে, অ্যাবাউট সম্বন্ধে, কি সম্বন্ধে? এই শূন্যস্থানে আমরা বসাবো দেখো হিজ হ্যাপলেস ও, অর্থাৎ বালকটি প্রায়শই শোনে বিলাপের কথা, কিসের সম্বন্ধে? না তার হ্যাপলেস, হিজ হ্যাপলেস ও, অর্থাৎ হচ্ছে কি তার সেই দুর্ভাগ্যজনক শোক বা ব্যথার কথা অন্যান্য সকলের মুখ থেকে শোনে। অথবা এখানে আমরা একটা অল্টারনেটিভ উত্তর লিখতে পারি, আ লস হি নেভার নোজ, অথবা সেই সম্বন্ধেও সে বিলাপ করতে লোকেদেরকে শোনে যে একটি লস, একটি তার হারিয়ে যাওয়ার জিনিস, হি নেভার নোজ, যে জিনিসটা বা যা হারানো জিনিসটা সে কখনোই জানতো না বা জানে না। ডি, দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ ড্যাশ, অর্থাৎ বালকটি চায় না হিজ, তার কি? এই শূন্যস্থানে আমরা কী বসাবো দেখো, এই শূন্যস্থানে বসাবো চিয়ার অফ মাইন্ড টু বি ডিস্ট্রয়েড, অর্থাৎ বালকটি চায় না তার চিয়ার অফ মাইন্ড, অর্থাৎ হৃদয় বা মনের প্রসন্নতা বা আনন্দ, টু বি ডিস্ট্রয়েড, ধ্বংস হোক, ঠিক আছে। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হুম ডু ইউ থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু, অর্থাৎ অন্ধ ছেলেটি বা অন্ধ বালকটি কার সঙ্গে কথা বলছে বলে তোমার মনে হয়? তাহলে উত্তরটা দেখে নাও। আই থিঙ্ক দ্য ব্লাইন্ড বয় ইজ স্পিকিং টু আ পারসন হু হ্যাজ আইসাইট, অর্থাৎ যেহেতু তোমার মতামত চেয়েছে তাই আমরা উত্তরটা এইভাবে শুরু করেছি দেখো, আই থিঙ্ক, আমি মনে করি, দ্য ব্লাইন্ড বয়, আমি মনে করি যে অন্ধ বালকটি, ইজ স্পিকিং টু এ পারসন, একটি ব্যক্তির সঙ্গে কথা বলছে, হু হ্যাজ আইসাইট, যার দৃষ্টিশক্তি আছে বা যে দেখতে পায়, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ। পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নিচের চার্টটি পূরণ করো, একটি তোমাদের জন্য করে দেওয়া আছে, ঠিক আছে। দেখো চারটির দুটি কালাম আছে, দেখো বাম দিকের কালামের হেডিং আছে দেখো ব্লাইন্ড পারসন, অর্থাৎ অন্ধ ব্যক্তি, আর ডান দিকের কালামে হেডিং দেওয়া আছে দেখো পারসন উইথ ভিশন, অর্থাৎ যে ব্যক্তিদের দৃষ্টি আছে বা দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, ঠিক আছে। এবার দেখো এ, ব্লাইন্ড পারসনের ঘরে দেখো এ 24 আওয়ার্স অফ নাইট, অর্থাৎ ব্লাইন্ড পারসনদের ক্ষেত্রে 24 আওয়ার্স অফ নাইট, অর্থাৎ 24 ঘন্টাই হচ্ছে রাত্রি বা অন্ধকার, কারণ যেহেতু তারা দেখতে পায় না চোখে। আর পারসন উইথ ভিশনটা দেখো 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, মানে 24 ঘন্টায় হচ্ছে দিন এবং রাত্রি মিলে তাদের ক্ষেত্রে 24 ঘন্টা, ঠিক আছে। এটা করে দেওয়া আছে তোমাদের, এরপরেগুলো তোমাদের করতে হবে। দেখো বি, ব্লাইন্ড পারসন, এটা দেয়া নেই, পারসন উইথ ভিশন এটা দেওয়া আছে দেখো সিজ দ্য সান অ্যান্ড ফিলস ইটস ওয়ার্মথ, অর্থাৎ পারসন উইথ ভিশন এরা কি করতে পারে, সিজ দ্য সান, সূর্যকে দেখতে পায়, অ্যান্ড ফিলস ইটস ওয়ার্মথ, এবং ইহার উষ্ণতা অনুভব করতে পারে। তাহলে ব্লাইন্ড পারসনরা কি করতে পারে দেখো, তাহলে বি এর ঘরে আমরা কি লিখব উত্তর দেখো, অনলি ফিলস দ্য সানস ওয়ার্মথ, অর্থাৎ ব্লাইন্ড পারসন অনলি ফিলস দ্য সানস ওয়ার্মথ, অর্থাৎ অন্ধ ব্যক্তিরা কেবলমাত্র সূর্যের উষ্ণতাকেই অনুভব করতে পারে। নেক্সট সি, এখানেও দেখো সে একই, পারসন উইথ ভিশনের ঘরে দেওয়া আছে দেখো প্লেজ ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট, অর্থাৎ দিনের বেলায় খেলা করে এবং রাত্রে ঘুমায়। ব্লাইন্ড পারসনের ঘরে তাহলে কি লিখবো আমরা দেখো, ব্লাইন্ড পারসনের ঘরে আমরা এরকম লিখতে পারি, whenever plays it is the day,
হোয়েন এভার স্লিপস ইট ইজ দ্য নাইট। অর্থাৎ যখন তারা খেলা করে তখনই সেটা হয় দিন, আর যখন তারা ঘুমায় তখনই হয় তাদের ক্ষেত্রে রাত। ঠিক আছে, বেশ। অথবা তোমরা একটি অল্টারনেটিভ উত্তরও লিখতে পারো এইভাবে, প্লেজ অ্যান্ড স্লিপস হোয়েন এভার হি লাইকস। অর্থাৎ ব্লাইন্ড পার্সনরা খেলা করে এবং ঘুমায় যখন যেমন তার মনে হয়। ঠিক আছে, নেক্সট দেখো ডি, ব্লাইন্ড পার্সনের ঘরে দেওয়া আছে, দেখো ডাজন্ট রিয়েলাইজ দ্য লস অফ সাইট। অর্থাৎ তাদের দৃষ্টিশক্তি হারানোটা তারা উপলব্ধি করতে পারে না। পার্সন উইথ ভিশনের ঘরটা ফাঁকা আছে। দেখো এখানে আমরা কি লিখতে পারি, দেখো আমরা এরকমভাবে উত্তরটা লিখতে পারি, নোজ দ্য ব্লেসিংস অফ সাইট। অথবা আরেকটা অল্টারনেটিভ উত্তর লেখা যায়, রিয়েলাইজ দ্য লস অফ সাইট। অর্থাৎ পার্সন উইথ ভিশন এরা কি করতে পারে, নোজ দ্য ব্লেসিংস অফ সাইট, তারা দৃশ্যের যে আশীর্বাদ এটাকে তারা জানে। অথবা অল্টারনেটিভ এই উত্তর লেখা যেতে পারে যে রিয়েলাইজ দ্য লস অফ সাইট, অর্থাৎ তারা দৃষ্টিশক্তি হারানোর ব্যাপারটা বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নিচের প্রশ্নগুলির উত্তর দাও সম্পূর্ণ বাক্যে, অর্থাৎ সম্পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন এ, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক। অর্থাৎ কি হতো যদি অন্ধ বালকটি জেগে থাকতো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি লিখবো বলো তো, আমরা এরকম লিখতে পারি, ইট উড অলওয়েজ বি ডে ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক। অর্থাৎ এটা সর্বদাই দিন হয়ে থাকতো বা দিন হতো যদি অন্ধ বালকটি জেগে থাকতো। কোশ্চেন বি, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স। অর্থাৎ অন্ধ বালকটি ধৈর্যের সঙ্গে কি সহ্য করে। উত্তরটি দেখে নাও, দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স উইথ পেশেন্স দ্য লস হি নেভার নোজ। অর্থাৎ অন্ধ বালকটি ধৈর্যের সাথে সহ্য করে সেই ক্ষতি যে সে জানে না, কখনোই জানে না। অথবা এই প্রশ্নটির একটি অল্টারনেটিভ উত্তরও আমরা এভাবে লিখতে পারি, দেখো দ্য ব্লাইন্ড বয় বিয়ার্স দ্য লস অফ সাইট উইথ পেশেন্স। অর্থাৎ অন্ধ বালকটি ধৈর্যের সঙ্গে তার দৃষ্টিহীনতাকে সহ্য করে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার সি, হোয়াই ডাজ দ্য ব্লাইন্ড বয় থিঙ্ক দ্যাট হি ইজ আ কিং। অর্থাৎ কেন অন্ধ বালকটি ভাবে যে সে একজন রাজা, বা অন্ধ বালকটি কেন নিজেকে একজন রাজা মনে করে বা ভাবে। উত্তরটা দেখে নাও, দ্য ব্লাইন্ড বয় ডাজ নট অ্যালাউ টু ডেস্ট্রয় দ্য চেয়ার অফ হিজ মাইন্ড অ্যান্ড সিংস চেয়ারফুলি, সো দ্য ব্লাইন্ড বয় থিঙ্কস দ্যাট হি ইজ আ কিং। অর্থাৎ অন্ধ বালকটি নিজের মনের আনন্দকে কখনোই ধ্বংস হতে দেয় না এবং সে আনন্দের সঙ্গে গান গায়, তাই অন্ধ বালকটি নিজেকে রাজা মনে করে বা রাজা ভাবে। কোশ্চেন নাম্বার ডি, কোট এনি 2 lines from the poem that suggest that the boy has a positive attitude towards life। অর্থাৎ কবিতা থেকে যে কোনো 2টি লাইন লেখো বা উদ্ধৃত করো যেগুলি বোঝায় যে ছেলেটির জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, বা আমরা বলতে পারি কবিতা থেকে যে কোনো 2টি লাইন লেখো যেগুলি জীবনের প্রতি বালকটির ইতিবাচক মনোভাবকে বহন করে। ঠিক আছে, তাহলে উত্তরটি কী হবে দেখে নাও। উত্তরটা এরকম হতে পারে, দেখো উইদিন কোটেশন, বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার আ লস আই নেভার নো। অর্থাৎ আমি ধৈর্যের সঙ্গে নিশ্চিতভাবে বহন করতে পারি বা বইতে পারি সেই ক্ষতি
যা আমি কখনোই জানি না। অথবা আরও দুটো লাইন এক্ষেত্রে আমরা কোট করতে পারি। দেখো, উইদিন কোটেশন, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চেয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়। অর্থাৎ যা আমি পেতে পারি না বা পাবো না তার কথা ভেবে আমি আমার মনের আনন্দকে নষ্ট হতে দিতে পারি না বা নষ্ট করতে দেব না। ঠিক আছে? তাহলে এই দুটি লাইন অন্ধ বালকটির জীবনের প্রতি পজিটিভ অ্যাটিটিউড বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথাই বহন করে। অ্যাক্টিভিটি 6A, fill in the blanks with suitable articles or prepositions। অর্থাৎ উপযুক্ত আর্টিকেল অথবা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ঠিক আছে, আমরা প্যাসেজটা দেখে নিই। There was once dash little girl who lived in dash middle of dash deep dark forest dash her parents। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই শূন্যস্থানগুলো কি কি আর্টিকেলস অর প্রিপোজিশনস বসতে চাইছে। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স, এই শূন্যস্থানে আমরা বসাবো আ। তার দেয়ার ওয়াজ ওয়ান্স আ লিটল গার্ল হু লিভড ইন ড্যাশ, অর্থাৎ এখানে শূন্যস্থানে আমরা বসাবো ইন দ্য মিডল অফ ড্যাশ, এই শূন্যস্থানে আমরা বসাবো আ ডিপ ডার্ক ফরেস্ট। নেক্সট যে শূন্যস্থানটি রয়েছে এখানে আমরা বসাবো উইথ হার পেরেন্টস। ঠিক আছে। অ্যাক্টিভিটি 6B, ক্লাসিফাই দ্য নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য প্রপার কলামস। নিচে দেওয়া নাউনগুলির শ্রেণীবিভাগ করো এবং সেগুলিকে সঠিক কলামে রাখো বা প্লেস করো। দুটি কলাম আছে, দেখো, বাম দিকের কলামটি হচ্ছে কমন নাউন এবং ডান দিকের কলামটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তোমরা কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আগে থাকতেই জানো, তবু আমরা একটু ছোট্ট করে বলে দিই। কমন নাউন সাধারণত একটা টাইপ অফ পার্সন, থিংস অর প্লেসকে বোঝায়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মূলত কোনো আইডিয়া, কোনো কোয়ালিটি বা গুণ বা স্টেটের নামকে বোঝায়, অবস্থার নামকে বোঝায়, কোনো কংক্রিট অবজেক্টকে কিন্তু বোঝায় না। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো দেওয়া আছে এখানে, সেগুলি রয়েছে। দেখো, লাইট, ডে, পেশেন্স, লস, বয় এবং সাইট। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা সঠিক কলামে প্লেস করব। প্রথমে দেখো কমন নাউনের ঘরটা দেখো। তাহলে কমন নাউনের ঘরে আমরা এখান থেকে যে ওয়ার্ডগুলো বসাবো সেগুলো হচ্ছে, দেখো, লাইট, ডে এবং বয়। ঠিক আছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ঘরে আমরা যেগুলো বসাবো সেগুলো হচ্ছে, দেখো, পেশেন্স, লস এবং সাইট। অর্থাৎ পেশেন্স, লস এবং সাইট প্রত্যেকটাই কিন্তু একটি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অর্থাৎ এগুলো কিন্তু কোনো কংক্রিট জিনিসকে বোঝাচ্ছে না। ঠিক আছে। অ্যাক্টিভিটি 7A, add a suitable prefix or suffix to each of the words given in brackets and fill in the blanks accordingly। অর্থাৎ বন্ধনীতে দেওয়া প্রত্যেক শব্দের সঙ্গে উপযুক্ত প্রেফিক্স অথবা সাফিক্স যোগ করে শূন্যস্থান পূরণ করো। স্টুডেন্টস, প্রেফিক্স এবং সাফিক্স এ সম্বন্ধে তোমাদের অনেকেরই ধারণা আছে, তবু তোমাদের ছোট্ট করে একটু বলে রাখি। প্রেফিক্স কি? আমরা বলতে পারি এরকম যে আ প্রেফিক্স ইজ আ ওয়ার্ড পার্ট অ্যাডেড টু দ্য বিগিনিং অফ এ ওয়ার্ড টু ক্রিয়েট এ নিউ মিনিং। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে প্রেফিক্স হলো একটি শব্দের অংশ, বা আমরা এটাকে আরেকটু ভেঙে বললে এরকম হবে যে একটি ওয়ার্ড, কখনো কখনো লেটার বা নাম্বার, যেটা কোনো শব্দের আগে বসিয়ে একটা নতুন শব্দ তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে। আর সাফিক্স কি? আ সাফিক্স ইজ এ ওয়ার্ড পার্ট অ্যাডেড টু দ্য এন্ড অফ এ ওয়ার্ড টু ক্রিয়েট আ নিউ মিনিং। অর্থাৎ একটা সাফিক্স হলো ঠিক একইভাবে ওয়ার্ড পার্ট বা শব্দের অংশ, যা শব্দের শেষে যোগ করা হয়
এটি নতুন অর্থ তৈরির জন্য বা অর্থ সৃষ্টির জন্য। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি আমাদের টেক্সটে। কোয়েশ্চেন 1, মাই মাদার স্পেন্ট মেনি ড্যাশ উইদিন ব্র্যাকেট স্লিপ নাইট হোয়েন আই ওয়াজ আনওয়েল। এই শূন্যস্থানে আমরা স্লিপ অর্থাৎ রুট ওয়ার্ড বা বেস ওয়ার্ডটি দেওয়া আছে, এর সঙ্গে আমরা প্রেফিক্স বা সাফিক্স যোগ করে শূন্যস্থানটি পূরণ করব। আমরা এখানে স্লিপের সঙ্গে একটি সাফিক্স যোগ করছি, দেখো লেস, অর্থাৎ স্লিপলেস। ঠিক আছে, তাহলে মাই মাদার স্পেন্ড মেনি স্লিপলেস নাইট হোয়েন আই ওয়াজ আনওয়েল। ঠিক আছে, আমার মা অনেক বিনিদ্র রজনী বা আমরা বলতে পারি ঘুমহীন রাত্রি কাটিয়েছিলেন যখন আমি অসুস্থ ছিলাম। 2, আই ওয়াজ ড্যাশ উইদিন ব্র্যাকেট পেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশান। এই শূন্যস্থানে আমরা কি বসাবো, দেখো এই শূন্যস্থানে আমরা পেশেন্ট এই রুট ওয়ার্ডটির সঙ্গে একটি প্রেফিক্স যোগ করব, ইমপেশেন্ট। তাহলে আই ওয়াজ ইমপেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশান, অর্থাৎ আমি অধৈর্য হয়ে পড়েছিলাম আমার পরীক্ষার ফলাফল জানতে। 3, ইট ওয়াজ অ্যান ড্যাশ ব্র্যাকেটে উইদিন ব্র্যাকেট এনজয় মোমেন্ট। এখানে আমরা এনজয় এই রুট ওয়ার্ডের সাথে যে প্রেফিক্স এখানে আমরা সাফিক্স যোগ করব। সাফিক্সটি হবে কি, দেখো এবল, অর্থাৎ হচ্ছে ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট, অর্থাৎ এটা ছিল একটি উপভোগ্য মুহূর্ত। 4, দ্য ড্যাশ উইদিন ব্র্যাকেট ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি। এই শূন্যস্থানে রুট ওয়ার্ড ব্রাইট এর সঙ্গে আমরা একটি সাফিক্স যোগ করব নেস, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, অর্থাৎ এই দিনের উজ্জ্বলতা আমাকে খুশি করলো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 7B, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলির অ্যান্টোনিমস অর্থাৎ অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দগুলি লেখো। 1, পুয়ার অর্থাৎ গরিব, যার অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হবে রিচ ধনী। 2, ওয়ার্ম অর্থাৎ উষ্ণ বা গরম, এর অপোজিট বা অ্যান্টোনিম হবে কুল বা শীতল ঠান্ডা। 3, অ্যাওয়েক অর্থাৎ জেগে থাকা, এর অপোজিট বা অ্যান্টোনিম হবে অ্যাসলিপ অর্থাৎ ঘুমানো ঘুমিয়ে থাকা। 4, ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস করা, এর অপোজিট ওয়ার্ড হবে ক্রিয়েট সৃষ্টি করা বা আমরা বলতে পারি কনস্ট্রাক্ট গঠন করা। ঠিক আছে, অ্যাক্টিভিটি 8A, কমপ্লিট দ্য ফলোয়িং ইমাজিনারি ডায়ালগ বিটুইন ডে অ্যান্ড নাইট। অর্থাৎ নিচে দিন ও রাত্রির মধ্যে কাল্পনিক কথোপকথনটি সম্পূর্ণ করো। দ্য বিগিনিং অফ দ্য ডায়ালগ ইজ গিভেন ফর ইউ, অর্থাৎ কথোপকথনটির শুরুটি তোমার জন্য দেওয়া আছে। দেখো ডে কী বলছে, দেখো ডিয়ার ফ্রেন্ড আই মাস্ট ডিক্লেয়ার আই এম মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইউ। অর্থাৎ ডে বলছে দেখো যে প্রিয় বন্ধু, আমি অবশ্যই এটা ঘোষণা করছি যে আমি তোমার থেকে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাইট কী বলছে দেখো, আই ডোন্ট নো হাউ ইউ ক্যান সে দ্যাট, অর্থাৎ আমি জানি না যে তুমি এটা কীভাবে বলতে পারো। ডে কী বলছে দেখো, দ্য সান রাইজেস ডিউরিং দ্য ডে, সূর্য দিনের দিকে ওঠে। পিপল ওয়ার্ক অ্যান্ড চিলড্রেন ড্যাশ, অর্থাৎ লোকেরা কাজ করে এবং শিশুরা কি করে, এইখান থেকে শূন্যস্থান আছে, এবার আমাদেরকে বসাতে হবে। দেখো তাহলে এখানে আমরা কি বসাবো, পিপল ওয়ার্ক অ্যান্ড চিলড্রেন গো টু স্কুল অ্যান্ড প্লে, অর্থাৎ শিশুরা স্কুলে যায় এবং খেলে। নাইট কি বলছে দেখো, এভরিওয়ান টেক্স রেস্ট ড্যাশ, অর্থাৎ এই শূন্যস্থানে আমরা কি বসাতে পারি, দেখো এভরিওয়ান টেক্স রেস্ট অ্যাট নাইট, প্রত্যেকে রাত্রিবেলায় বিশ্রাম করে। তখন ডে কি বলছে দেখো, ইউ ব্রিং ডার্কনেস আই ড্যাশ, অর্থাৎ তুমি অন্ধকার বয়ে আনো। আর আই কি করছে, আই ব্রিং লাইট অ্যান্ড ব্রাইটনেস, অর্থাৎ আমি আনি আলো এবং উজ্জ্বলতা।
নাইট তখন কি বলছে দেখো, আই হ্যাভ দ্য লাইট অফ দ্য মুন, অর্থাৎ আমার চাঁদের আলো আছে। আই মেক দ্য সারাউন্ডিংস কুল, ইউ ড্যাশ, অর্থাৎ আমি পারিপার্শ্বিক জায়গাগুলিকে বা আমি বলতে পারি যে পরিবেশকে আমি শীতল করে তুলি। ইউ ড্যাশ, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে ইউ মেক ইট হট অ্যান্ড ওয়ার্ম উইথ দ্য সানলাইট, তুমি কি করো, তুমি এই পরিবেশকেই উষ্ণ এবং গরম করে তোলো তোমার সূর্যালোকের দ্বারা। ডে তখন কি বলছে দেখো, ইনডিড দ্যাটস ট্রু, সত্যি এটা বা বস্তুত এটা সত্যি। উই ক্যান দেন সে ড্যাশ, এখানে আমরা শূন্যস্থান লিখতে পারি বোথ অফ আস ইম্পর্ট্যান্ট, অর্থাৎ বস্তুতই এটা সত্য। উই ক্যান দেন সে, তাহলে আমরা এটা বলতে পারি যে বোথ অফ আস ইম্পর্ট্যান্ট, আমরা উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ। নাইট কি বলছে তখন দেখো, ইয়েস ম্যানকাইন্ড নিডস ড্যাশ, অর্থাৎ নাইট তখন বলছে হ্যাঁ মানুষ নিডস, মানুষের প্রয়োজন বোথ ডে অ্যান্ড নাইট, অর্থাৎ আমাদের দিন এবং রাত্রি উভয়কেই। ঠিক আছে। অ্যাক্টিভিটি 8B, ডেভেলপ আ স্টোরি উইদিন 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ নিচের হিন্টসগুলিকে ব্যবহার করে 60টি শব্দের মধ্যে একটি গল্প লেখো। অ্যাড আ সুটেবল টাইটেল টু ইট, একটি উপযুক্ত টাইটেল বা শিরোনামও দেবে। ঠিক আছে, তাহলে হিন্টসগুলো আমরা দেখে নিই। অ্যান ওল্ড লেডি লুজেস ভিশন, এক বৃদ্ধ মহিলা তার দৃষ্টি হারালেন। কলস ইন আ ডক্টর, ডাক্তারকে ডাক দিলেন। এগ্রিজ টু পে আ লার্জ ফি ইফ কিওর্ড, এবং রাজি হলেন বা সম্মত হলেন বেশ ভালো রকম ফি দিতে, ইফ কিওর্ড যদি তিনি সুস্থ হয়ে ওঠেন। ডক্টর রিমুভস সাম অফ হার ফার্নিচার ডেইলি, ডাক্তার প্রত্যেক দিন তার কিছু কিছু ফার্নিচার বা আসবাবপত্র সরাতে শুরু করলেন। লেডি ইজ কিওর্ড, অবশেষে মহিলা সেরে উঠলেন। সি রিফিউজেস টু পে, তিনি তখন টাকা দিতে বা তার ফি দিতে প্রত্যাখ্যান করলেন, চাইলেন না। সেজ সি ক্যান নট সি এনি অফ হার ফার্নিচার, তিনি বললেন যে তিনি তার কোনো আসবাবপত্রই দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, তাহলে এই হিন্টসগুলোকে ডেভেলপ করে বা ব্যবহার করে আমরা একটি গল্প লিখতে পারি। এইভাবে দেখো, গল্পের হেডিংটা আমরা এরকম দিতে পারি, অ্যান ওল্ড লেডি অ্যান্ড হার ডক্টর। ঠিক আছে, একজন বৃদ্ধ মহিলা এবং তার ডাক্তার। তাহলে আমরা গল্পটা এইভাবে শুরু করবো। দেখো, ওয়ান্স আ লোনলি ওল্ড লেডি লস্ট হার ভিশন, একদা এক একাকী থাকা বৃদ্ধ মহিলা তার দৃষ্টি হারালেন। সি কল্ড ইন আ ডক্টর অ্যান্ড এগ্রিড টু পে হিম আ লার্জ ফি ইফ সি ওয়াজ কিওর্ড, তিনি একজন ডাক্তারকে ডাকলেন এবং তিনি রাজি হলেন তাকে বেশ কিছু ফি বা আমরা বলতে পারি অনেক টাকা দেবার দিতে সম্মত হলেন, ইফ সি ওয়াজ কিওর্ড, যদি তিনি সেরে ওঠেন। ডক্টর স্টার্টেড ট্রিটমেন্ট অ্যান্ড রিমুভড সাম অফ হার কস্টলি ফার্নিচার ওয়ান বাই ওয়ান এভরি ডে, ডাক্তারবাবু তার চিকিৎসা শুরু করলেন এবং প্রত্যেক দিন একটি একটি করে তার দামি আসবাবগুলোকে সরাতে শুরু করলেন। ফাইনালি দ্য লেডি ওয়াজ কিওর্ড, অবশেষে ওই মহিলা সেরে উঠলেন। বাট দ্য লেডি রিফিউজ টু পে হিজ ফি, কিন্তু ওই মহিলা তার ফি দিতে অস্বীকার করলেন। দ্য ডক্টর আস্কড দ্য রিজন, ডাক্তারবাবু এর কারণ জানতে চাইলেন। দ্য লেডি সেড দ্যাট শি কুড নট সি এনি অফ হার ফার্নিচার, তখন ওই মহিলা বললেন যে তিনি তার কোনো আসবাবপত্রই দেখতে পাচ্ছেন না। অ্যাকচুয়ালি তার মানে তিনি বলতে চাইছেন যে তিনি সেরে ওঠেননি। দ্য ডক্টর রিয়েলাইজড হিজ ফল্ট অ্যান্ড রিটার্নড এভরিথিং, তখন ডাক্তারবাবু তার ভুল বা ত্রুটি বুঝতে পারলেন এবং সব কিছুই বা প্রত্যেকটা জিনিসই তিনি ফিরিয়ে দিলেন। ঠিক আছে, দ্যাটস ইট স্টুডেন্টস, থ্যাংকস ফর ওয়াচিং।